বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ফ্যাক্টরির এমন কিছু দুর্দান্ত মেশিন দেখাবো যেগুলো কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভ্যাকুয়াম ফর্মিং। বন্ধুরা, প্রথমে মেশিনটাকে দেখুন। এটা হলো ভ্যাকুয়াম ফর্মিং, যা একটি হাইটেক মেশিন। বন্ধু, আপনারা জানলে অবাক হবেন যে এর মধ্যে বাচ্চাদের খেলনা গাড়ির অংশ থেকে শুরু করে প্লাস্টিকের অনেক জিনিস তৈরি করা হয়। আপনার যে ধরনের ডিজাইনের দরকার সেই ডিজাইনের এই মেশিনে একটা মোল্ড রাখা হয় এবং তার ওপরের দিকে একটা প্লাস্টিকের শিট রাখা হয়। তারপর গরম হওয়া মোল্ডকে সেটার নিচে আনা হয় এবং তারপর মোল্ডের ওপর ভ্যাকুয়াম করা হয়, যার পর মোল্ডের ডিজাইন সেটার উপর চলে আসে। তারপর সেই ডিজাইনকে মোল্ড থেকে আলাদা করে নেওয়া হয়। কুকি কাটার মেশিন। বোধহয় এই পদ্ধতিতে মেশিনের মাধ্যমে স্টিলের প্লেটকে বিভিন্ন রকমের আকার দেওয়া হয়। বোধহয় কুকি কাটার তৈরি করার জন্য সবার আগে স্টিলের প্লেটগুলিকে একটি মেশিনের মাধ্যমে গোলাকার করে নেওয়া হয়। তারপরে এই গোলাকার শিটগুলোকে মোল্ডের ওপর রেখে এই হাইড্রোলিক প্রেসের মাধ্যমে পুশ করা হয় এবং আস্তে আস্তে এগুলোকে মোল্ডের আকার দিয়ে দেওয়া হয়। বোধহয় এভাবেই বিভিন্ন মোল্ড তৈরি করার মাধ্যমে বিভিন্ন রকমের কুকি কাটার তৈরি করা হয়। আর এই কুকি কাটারের ব্যবহার মূলত ফুড ইন্ডাস্ট্রিতে করা হয়। ওয়াটার ট্যাঙ্ক মেকিং। বন্ধু, এই মেশিনের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য 4টি মোল্ড লাগানো হয়েছে। বন্ধু, সবার আগে এই ট্যাঙ্কের মধ্যে একটি বিশেষ ধরনের ম্যাটেরিয়াল পাউডার ঢালা হয়। আর এই পাউডার ঢালার পর এই মোল্ডগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুরো চেম্বারকে বন্ধ করে মোল্ডের রোটেশন শুরু করে দেওয়া হয় এবং সেই সাথে চেম্বারে লাগানো বার্নারকেও শুরু করে দেওয়া হয়। তাপের কারণে মোল্ডে ঢালা পাউডারগুলো গলে চারিদিকে আটকে যায়। আর কয়েক মিনিটের এই প্রসেসের পর এই চেম্বার খোলা হয় এবং কুলিং ফ্যানের সাহায্যে এই মোল্ডগুলিকে ঠান্ডা করা হয়। অবশেষে ঠান্ডা হওয়ার পর এই মোল্ড থেকে ওয়াটার ট্যাঙ্কগুলোকে খুলে বাইরে বের করে আনা হয়। হট ফর্মিং। বন্ধু, এটা হলো হট ফর্মিং, আর এটা একটি ভীষণই ভয়ঙ্কর পদ্ধতি যেখানে লোহাকে গরম করে তাকে অন্য আকার দেওয়া হয়। বন্ধু, এখানে কিছু শ্রমিক লোহার 5 ইঞ্চি মোটা শিটকে বার্নারে গরম করে এটাকে একটি মিলিটারি ট্যাঙ্কের হেড তৈরি করতে থাকে। আর এই কাজের জন্য কর্মীদের একটি বিশেষ পোশাক পরানো হয় যাতে গরম লোহার এত কাছে থাকার পরও তাদের কোনো ক্ষতি না হয়। তারপরে এই লাল গরম শিটকে অন্য বড় একটি হাইড্রোলিক প্রেসের নিচে রেখে আস্তে আস্তে চাপ দেওয়া হয় এবং তারপর তৈরি হয়ে যায় মিলিটারি ট্যাঙ্কের একটি মজবুত হেড। অয়েল ক্যান মেকিং। বন্ধু, অয়েল ক্যানকে তৈরি করার জন্য সবার আগে স্টিলের শিটকে একটি মেশিনের মাধ্যমে গোল করা হয়। তারপরে দুদিকের মুখকে মিলিয়ে ঝালাই করে দেওয়া হয় আর তারপরে এটাকে একটি মেশিনের মধ্যে ঢোকানো হয়। আর এই স্টিলের শিটকে চৌকো আকৃতি দেওয়া হয়। আর চৌকো আকৃতি দেওয়ার পর এর নিচের দিকের অংশে অন্য একটি স্কোয়ার শিট লাগিয়ে ঝালাই করে দেওয়া হয় এবং সবশেষে এমন একটি স্কোয়ার শিট ক্যানের উপরের দিকেও লাগানো হয়। আর তারপরে ক্যানটি ব্যবহার উপযুক্ত হয়ে যায়। নাটজেকা PC-16। বন্ধুরা, এটা হলো নাটজেকা, আর এই আধুনিক মেশিনটি ব্যবহার করা হয় লোহার রডকে গোল করার জন্য। সবার আগে এই রডকে বার্নারে গরম করা হয় এবং তারপরে মাথার অংশকে মুড়ে এই মেশিনের নিচের দিকে রেখে দেওয়া হয়। তারপরে এই মেশিন এই রডকে অনেক দক্ষতার সাথে গোল করে দেয়। আর এই ধরনের রোল করা রডের ব্যবহার ডিজাইনের জন্য করা হয়। ওয়াটার জেট। এই মেশিনের শক্তি অসাধারণ। এর মধ্যে থেকে 60,000 PSI সম্পন্ন পানি একটি ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে বের হয়, যার ফলে তার সামনে আসা যে কোনো ধরনের পাথর বা শক্ত ম্যাটেরিয়াল কেটে ফেলে। শুধুমাত্র তাই নয়, এই পানির গতি এতটাই বেশি এবং শক্তিশালী হয় যে এর সাহায্যে যে কোনো শক্ত ম্যাটেরিয়ালকে কাটা যায়। এই ওয়াটার জেটের ব্যবহার ফ্যাক্টরিতে মেটাল, পাথর এবং কাঁচ কাটার জন্য করা হয়। তার সাথে কিছু কোম্পানি এই ওয়াটার জেটের সাহায্যে চাকার রিং পর্যন্ত ডিজাইন করে। এই মেশিন যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গাতে নিখুঁতভাবে কাজ করে, আর এর ব্যবহারে মেটেরিয়ালের কোয়ালিটিও খারাপ হয় না। বেন্ডার SP-1250। এই মেশিনের ব্যবহার স্টিলের জাল বানানোর জন্য করা হয়ে থাকে। কাজের সুবিধার জন্য এই মেটেরিয়ালকে 3টি সেকশনে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম সেকশনে স্টিলের প্লেটকে রোলের উপর দেওয়া হয়। তারপর সেকেন্ড সেকশনে পাঞ্চিং হোল চাঁদের উপর জালের স্ট্রাকচার তৈরি করে এবং সবশেষে একটি মেকানিক্যাল ইউনিট সেটাকে নেক্সট স্টেজে পাঠিয়ে দেয়। তারপর তৈরি হওয়া জালকে একটি বড় রোলারের সাথে জড়িয়ে রাখা হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।